নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদ্ধ মিষ্টি কুমড়ার একটি মাত্র আলু দিয়ে দারুণ মুচমুচে এবং মুখরোচক একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু আপনার ছেলে গরম গরম ডাল ভাত হোক বা বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। আর এই রেসিপিটি কিন্তু এভাবে একবার বানালে দেখবেন ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করছে, আর দ্বিতীয়বার কিন্তু খাওয়ার জন্য আবদার করছে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি, একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর রয়েছে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি, রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে হাফ চা চামচ, রয়েছে এখানে হাফ চা চামচের একটু বেশি পরিমাণ চিনি, এখানে রয়েছে হাফ চা চামচের কম পরিমাণ জিরে গুঁড়ো, একই পরিমাণে রয়েছে ধনে গুঁড়ো, রয়েছে হাফ চা চামচের কম পরিমাণ গরম মশলা গুঁড়ো, রয়েছে এখানে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, রয়েছে এখানে 1 কাপ পরিমাণ ময়দা, এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন, রয়েছে এখানে পরিমাণ মতো কালো জিরে। এখানে আমি দেখুন কয়েক টুকরো মিষ্টি কুমড়ো এভাবে কেটে নিয়েছি, আর এখানে আমি একটি আলু দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। জল দিয়ে এখন আমি এগুলোকে ঢেকে রেখে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে মিষ্টি কুমড়া আর আলুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য দেখুন আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে প্রথমেই ময়দা। তবে এখানে কিন্তু আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে বেসন। আর এখানে ময়দা বা চালের গুঁড়োটা আপনারা যতটা পরিমাণ ব্যবহার করবেন তার অর্ধেকটা পরিমাণে কিন্তু এখানে বেসন ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে একটু একটু করে জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিক্সড করে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই করে ব্যাটারটা খুব ভালোভাবে এভাবে ফেটিয়ে নিতে হবে। তো এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি ব্যাটারটাকে বেশ কিছু সময় ধরে এভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, আর মিষ্টি কুমড়া আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলু আর মিষ্টি কুমড়াটাকে একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে খুব ভালোভাবে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, বা নামিয়ে নিয়ে কিন্তু ঠান্ডা করেও তারপরেও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। তো এখানে দেখুন ম্যাশ করে না হয়ে গেলে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি দেখুন এই প্যানটাকে ধুয়ে এখানে আবারও বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দেখুন সামান্য পরিমাণে একটু দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা কিন্তু এখানে অতিরিক্ত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সামান্য পরিমাণে একটু তেল দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি আর রসুন কুচি। লঙ্কা কুচি আর রসুন কুচিটাকে একটু নেড়েচেড়ে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু এখানে আমি অতিরিক্ত করে ভাজবো না, নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটাকে কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে যে আমি ম্যাশ করে মিষ্টি কুমড়ো আর আলুটাকে রেখেছিলাম সেটাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। তবে এই সময় কিন্তু উনুন আঁচটা আমি মিডিয়াম ফ্লেমেতে রেখেছি। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে এখন আমি এগুলো সমস্ত কিছুর সঙ্গে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা হতে দেবো। তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু সমস্ত কিছু ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে চিনি। চিনিটাকে দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তবে আপনাদের যদি মনে হয় এখানে কুমড়োটা অনেকটাই মিষ্টি রয়েছে সেক্ষেত্রে কিন্তু চিনিটা এখানে বাদও দিয়ে দিতে পারেন। এরপর আমি মিষ্টি কুমড়োর আলুর যে পুরটাকে তৈরি করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা পরিমাণ করে এভাবে হাতে নিয়ে নিয়ে এগুলোকে আমি একটি শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি দেখুন একটু গোল গোল করে নিয়ে তারপর এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে বানিয়ে নিচ্ছি।
তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এগুলোকে যে কোনো শেপ করে বানিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু একটু লম্বাটে করেও বানিয়ে নেওয়া যেতে পারে, বা চৌকো শেপ করেও কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। যে কোনোভাবে কিন্তু এগুলোকে বানিয়ে নিলে ভাজার পরে কিন্তু দেখতে দারুণ লাগে। তো এখানে দেখুন একে একে কিন্তু আমার সমস্তগুলোই এখানে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এর থেকে 1 চা চামচ তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম। ব্যাটারটাকে একটু মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটাকে হালকাভাবে একটু মিক্সড করে না হয়ে গেলে এরপর আমি এর মধ্যে আর 1 চা চামচ তেলও দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে এখন আমি ব্যাটারটাকে আবার একটু ফেটিয়ে নিলাম। আর এই ব্যাটারের মধ্যে গরম তেলটা ব্যবহার করার কারণটা আমি বলে দিচ্ছি। এরকমভাবে কিন্তু একটু গরম তেল ব্যবহার করলে এই চপগুলো যে আমি ভাজবো তার কিন্তু ওপর দিকটা বেশ মুচমুচে হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এরপর আমি আলু আর কুমড়োটা যে চপের শেপ দিয়ে রেখেছিলাম সেগুলোকে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে একটু চুবিয়ে নিয়ে এরপর আমি একে একে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটা পাশ ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু ভাজার সময় কখনোই উনুন আঁচটা হাই ফ্লেমেতে রাখা যাবে না। এভাবে কিন্তু উনুন আঁচটা একটু কমিয়ে নিয়ে বেশ কিছু সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে, কারণ যতটা সময় ধরে এগুলো ভাজা হবে খেতে কিন্তু এগুলো ততটাই মুচমুচে হবে। তো এখানে দেখুন একটা পাশ কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে নিলাম। উল্টে পাল্টে নিয়ে এখন আমি অপর পাশটাকে এখন একবারে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন অপর পাশটা খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এগুলোকে আবার একটু উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে এখন আমি অপর পাশটাকে খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে আমার অপর পাশটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি। আর এই রেসিপিটা আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।